অর্থটা রোজগার করতে অনেক কষ্ট হয়, তার মর্যাদা আমাদের সবাইকে দিতে হয়। সময় যদি তার না মর্যাদা দিই, একদিন আমাদের কাঁদতে হবে। চলো, দেখতে দেখতে মদনকে বলল, জানিস আমি অভাবের তাড়নায় আমার মদন ছেলেকে বন্ধক রেখেছি, তুই পারবি আমার মরণের আগে একবার মদনকে আমার কোলে দিতে? মদন আর কিচ্ছু বললেন না। দেখবেন যারা বুদ্ধিমত্ত মানুষ হয়, যারা পণ্ডিত হয়, সাধু হয়, তারা যদি সমাজে কোনো গান করতে করতে কেউ ভুল করে, তারা কিচ্ছু বলে না, পালিয়ে যায়। কেন না, এই সময় তাকে অপমান করা মানে আমার সঙ্গীতকে অপমান করা। সবাই তো আর সব জিনিস জানে না। যেমন আমিও অনেক ভুল করি, তো আমার চেয়ে যারা খুব জুনিয়র তারাও অনেক ভুল করে, তারা আমার কাছে এসে বলে, বাবা আমার গান কেমন হয়েছে? এমনি খুব সুন্দর হয়েছে শোনা, তোমার মতো আমিও গাইতে পারিনি, আমি বুড়ো হয়ে গেলাম, তবে একটু গলাটাকে রেওয়াজ করে নাও, তাহলে তুমি আরো আরো পপুলার হয়ে যাবে। সঙ্গীত হচ্ছে সাধনার বস্তু। কণ্ঠ রত্ন গান, গান রত্ন কণ্ঠ নন। এমন এমন মানুষ আছে যার কণ্ঠে সকল শিল্পীর গান শোভা পায়, আবার একটা শিল্পী আছে শুধু একটা শিল্পীর গান শোভা পায়, আছে কি না? তো তেমনি কণ্ঠরত্ন গান যত রত্ন করবেন তত যত্ন হবে। আপনারা জানেন, এখন আমি বাড়ি গেলে কোনো দিন আমার মা আমাকে ধরে মারে ঘরের খিল লাগিয়ে। এখনো আমি বুড়ো হয়ে গেলাম, তবুও মা মারে। আমি মাকে বলি, মা তুমি আমায় মারো কেন? বলে, জানোয়ারকে না পেটালে কি জানোয়ার মানুষ হবে? জানোয়ারকে আরো পিটতে হবে, তোকে মৃত্যুকাল পর্যন্ত আমি মারবো। আমি বলি, মা সবার কাছে তুমি আমাকে জানোয়ার বলে ডাকো কেন? তোমার কষ্ট হয় না? আমি যে তোমার ছেলে, তুই কেন আমার ছেলে হবি? আমি রত্ন গর্ভা, তুই কি আমার রত্ন নাকি? তুই তো জানোয়ার। আমি বলি, মা আবার আমাকে বলছো জানোয়ার বলে? হ্যাঁ রে খোকা, তোকে আমি কেন জানোয়ার বলি জানিস? জানোয়ার কথার অর্থ জানি আরো কিছু জান, এখনো তোর জানা হয়নি বলে তাই তোকে আমি মারি। আমার মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে বলি, মা গো কতদিন বার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায় আমি। ভগবানের সেবায় যদি কোনো একটা বস্তু কম হয়ে যায়, ভগবান পেছন ফিরে তাকায় না। কিন্তু আমার মা কি গো, ওগো জননীর দল, বুকের সুধা দিয়ে যে আমাদের মতো জানোয়ার গুলোকে মানুষ করেছো, বিনিময় তোমাদের কি দিল তারা? সুন্দর একটা স্ত্রী পেয়ে সেই ছেলেগুলো আজ মা বাবাকে, তবুও প্রতিটি মা প্রতিটি বাবা ভগবানের কাছে কামনা করে আমার ছেলে ভালো থাকুক। আর সেই ছেলে বৌমা ভগবানের কাছে হরিলুট দেয়, তাড়াতাড়ি যেন বুড়ো বুড়িটা মরে। এই জন্য বলে ভগবান নাকি সুন্দর না, সুন্দর তো আমার মা, সুন্দর আমার জননী, যার পবিত্র চরণে মা গো আর জন্মে যেন আবার তোমার গর্ভে আমার মতো নরকের কীটের জন্ম। আমি ধন চাই না, জোর চাই না, বিষয় চাই না, পবিত্রতা চাই না, মান চাই না, প্রতিপত্তি চাই না, যেন আমি হরি নামে ফেরিওয়ালা হতে পারি।
যেন খোদি নামে ফেরওয়ালা আমি হতে পারি যেন দুনয়নে আমার আমার বহে গো বাড়ি যেন খোদি নামে ফেরওয়ালা আমি হতে পারি যেন কাঁদিতে পারি সবাইকে কাঁদাতে পারি যেন খোদি নামের ফেরওয়ালা আমি হতে পারি একটু অপরাধ করে ফেললাম মা, এই কথা বলে তোদের পবিত্র নয়নে আমি জল ঝরিয়ে দিলাম, পারলে আমায় ক্ষমা করিস মা। জগৎটাই তো মিথ্যা প্রবঞ্চনায় ভরে গেছে রে মা। কে দেবে এমন পবিত্র মায়ের সম্মান, শ্রদ্ধা আর ভক্তি? মাকে চেনো, ভালো করে মাকে চেনো, তারপরেই তো বাবাকে চিনবি। বাবাকে চেনার পরে গুরুকে চিনবি, গুরুকে চেনার পরে গোবিন্দকে দেখবি। তার আগে মা বাবাকে ভজন সাধন বাদ দিয়ে গৌড়ীয় মঠের মহারাজ হলেও, ইস্কন মঠের মহারাজ হলেও কখনো গোবিন্দ কৃপা হয় না। কেন জানো? নারদ পঞ্চরত্ন গ্রন্থতে বলে গেলেন, ভগবান গোবিন্দকে প্রশ্ন করছে, প্রভু তোমাকে এত ভক্ত কাঁদে ডাকে, তুমি এদের দেখা দাও না কেন? বলে আরে এরা তো অভিনয় আমাকে ডাকে। অভিনয়? বলে হ্যাঁ, তুই জানিস না এরা আমাকে অভিনয়ে ডাকে। ঠাকুর তোমার কাছে যদি কাঁদি তুমি আসবে, তাহলে তুমি আমাকে 2 বস্তা টাকা দেবে, দিলে আমি ঘর বাড়ি গাড়ি বাড়ি করবো, একটা বড় করে মোট করব। আর এই মোটে সকলে আসবে, প্রসাদ পাবে, আমি 100 টাকা করে মিল করে দেবো। হোটেলে মানুষ 120 টাকা, আমার এখানে 10টা ব্যঞ্জন 100 টাকা। ভিড় তো আমার কাছে, আমি আর কোথাও খাটতে যাব না, বসে বসে শুধু কামিয়ে নেব। ওই জন্য তো আমার কাছে কাঁদে। তাহলে তুমি তাকে দেখা দাও না কেন? তাকে দেখা দিনি কেন জানিস? ওর ওখানে আমি যাই না। বলি কেন? তো আমি কেন যাই না জানি? যে তার নিজের জন্মদাত্রী বাবাকে ছেড়ে দিয়ে পালিয়েছে খেটে খাওয়ার ভয়ে। ও তো এখানে সে যে কেবলমাত্র রোজগার করার ছদ্মবেশ প্রতিযোগিতার নায়ক। ও কোনোদিন ও মোটে অভাব আসলে আমাকেও যে বিক্রি করবে না এমন কোনো গ্যারেন্টি। নিতাই গৌর হরি বল হরি বল। ও তুমি যতই যাও না মন্দির মসজিদ, ওরে যতই করো গঙ্গা স্নান, এই যে কদিন আগে গো কুম্ভ স্নান হলো, হ্যাঁ আমিও কুম্ভ স্নান করতে যাবো বলে এদেরকে নিয়ে নতুন গাড়ি আশ্রম থেকে দিয়েছে, স্টার্ট করে নিয়েছি, যাব। এখন বাবাকে প্রণাম করছি, মাকে প্রণাম করছি। বাবা ব্রেন স্ট্রোক হয়ে বসে আছে। তো আজকে যত গান, এ গান সবই আমার বাবার লেখা গান, আমি গাই যতটা পারি। পিঞ্জর খুলে দিয়েছি বলুন, প্রেমের ঠাকুর আর কতকাল, এগুলো সবই আমার বাবার হাতে লেখা। আর আমার মা বসে বসে বাবাকে লাঠি দিয়ে সুর শেখাতো। আমাদের সুরের ঘরেই আমাদের হয়তো জন্মপ্রাপ্তি, তাই জানি না এখনো পর্যন্ত আছে, জানি না কতদিন থাকবে মা সরস্বতী আমাদের বংশ পরম্পরাতে। আমার ঠাকুমা ছিলেন বড় সুরকার, যিনি বেলা সরকার, নট্য কোম্পানি, নটি বিনোদিনী সম্রাজ্ঞী বীণা দাস গুপ্তাই হচ্ছেন আমার ঠাকুমার প্রথম ছাত্রী, যার কণ্ঠে ছিল মা সরস্বতী। প্রচন্ড ড্রিঙ্ক করতেন আমার ঠাকুমা, কিন্তু সুরে ডুবে থাকতেন, সুরকে এলোমেলো করতে দিত না। একদিন আমার দাদুকে ঠাই করে চট দিয়েছে বড় বাজারে ঘিয়ের দোকানে। গান জানো না তো গান গাও কেন? সিলেটের মানুষ তো, গান জানো না তো গান গাও কেন? জানো একটা গান ভুল গাইলে সকল রাগগুলো অসুস্থ হয়ে পড়ে। তুমি যে গান গাইয়া আমার অগণ করে আঘাত করলাম, তাই আমি তোমার স্বর মাইরা আমি নিজে আঘাত পাইলাম বটে, ভগবানের কাছে পাবো, কিন্তু সঙ্গীতের কাছে পুণ্য লাভ করলাম। তুমি গাইবা না কোনোদিন, আমি তোমার 7-7টা ছেলেকে মানুষ কইরা দিয়ে যাব। আমার ঠাকুমা আমার বাবার 7 ভাইকে মানুষের মতো মানুষ করে দিয়ে গেছে। আর তার চেয়ে সবচেয়ে বেশি আমার বাবাই পেয়েছে মায়ের, আমার ঠাকুমার সম্মানটা। আমার বাবা একবার যদি শুনে নেয় কোনো গানকে, দ্বিতীয় কপি করে বের করে দেবে, এতটুকু ভুল হবে। যেটা একমাত্র আটি বর্মনের সুরে
যে ক্যাসেটটা ফিল্ম হতে পারে না 1968 সালে লতা মঙ্গেশকর যেটা গাইতে পারলেন না, সেটা কিশোর কুমার একবার শুনে গিয়েছিল, তেরে নয়না শ্রাবণে ভাদর। লীলা হ্যাঁ তো অনুরোধ করিস না, তাহলে লীলা হবে না। শোনো, তেরে নয়না শ্রাবণে ভাদর ফিরবে মেরে মন প্যাসা, মেরে 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 প্যাসা। এইটুকু নাও, চলা তুমি সব গাইব। এরপরে যে আসবো না মা, এরপরে যে আসবো, আবার কদিন পরে আসবো যে ওইখানে মাদারহাটে, এখানে করার কিন্তু আগে ওনারা বায়না করেছেন। তবু আমি বললাম দেখো বাবা, আমি কাছাকাছি করি না, কিন্তু ওনারাও চাইছে, আমি কি করব বলো। ওনারা বললেন যে তুমি তো আর আমাদের একার নয়, তুমি সবার, তুমি সবার কাছে যাইবে, সবার কাছে গাইবে, আমাদের কোনো দুঃখ নেই, শোনো তুমি গাও বেশ। নালে আমি ম্যাক্সিমাম 20 কিলোমিটার দূরত্বে গান করি, 20-25 কিলোমিটার দূরত্বে। কেন? তাতে আমার সম্প্রীতিটা বোঝাই থাকে। চলো নিতাই গৌর, আজকে আমি বড় আশা অনেকদিন পরে বাড়ি যাব। আমিও যাবো। এই ছটফট করছে মনটা, বাড়ি গিয়ে মাকে একটু দেখবো। 23 দিন 24 দিন একটানা বেরিয়েছি তো, মাকে দেখবো গো। আজ মাত্র 2টি দিন ছুটি আছে, কাল আর পরশু। আবার পরের দিন থেকে যা শুরু হবে একটানা 44 দিন একটানা। পরে সরস্বতী পুজো, সরস্বতী পুজো থেকে যা চলবে গাড়ি। মাঘের 11 তারিখ থেকে জ্যৈষ্ঠের 17 তারিখ পর্যন্ত কোনো ছুটি নাই, প্রত্যেককে বলে দিয়েছি, কোনো ছুটি হবে, একদম চলবে। চলো মা, আমি মা খাতা না দেখলে বলতে পারবো না, জননী তোমরা একটু খোঁজ নিয়ে নিও মা, শোনা মা। এই আপনাদের এইখানে বিহারি মাদার না, বিহারি হাট না কি বলে, হ্যাঁ বিহারি হাট, এইখানে আছে নিতাই। চলো, আমার সময় শেষ হয়ে গেছে, আর নয়, এবার শুধু মিলনটা করি, আপনাদের চরণ থেকে বিদায় নেব। পরবর্তী দল আপনারা রেডি করুন। নিতাই গৌর বলতে বলতে এমনিতেই দেখবেন আরো 20 মিনিট গড়ে যাবে, বলতে বলতে। চলো, আর কোনো কথা হবে না, সব চুপচাপ থাকো। নিতাই গৌর হরি বল। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, তোমার গাঁটি আমি খুলে দিয়ে গেলাম। চলো, নিতাই গৌর হরি বল। বাজেছে, আচ্ছা হবে, সবার হবে, সবার আশা হবে একটু করে। মরেছি রে মা, আমি যদি এখানে সব গাই সেখানে কি গাইবো। চলো, নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি। সবাই পয়সা দেবে কি বলে দিয়েছি, এটা বলতে পারো না? হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। নিতাই গৌর, এমনি মজা করছি কিন্তু এই ইউটিউবরা এগুলো কিন্তু তুলবি না, কেটে ছাড়বি, নাহলে এগুলো নিয়ে মানুষে কমেন্ট করবে। নিতাই গৌর হরি বল। চলো গাইবো, চুপ করো। হ্যাঁ, প্রেম সে বলো রাধা রমন কি, আপন আপন কি, ভক্ত ভগবান কি। এইবারে রাতের বেলায় স্বপ্ন হলো, ওরে মদন তুই এখনই উঠে পড়, আমার সঙ্গে চল, তোর বাবার পুরনো ভিটেতে কোদাল দিয়ে হরি মন্দির খোদাই করলে অনেক সোনাদানা পাবি, তাতে নিয়ে তুই আমাকে ছাড় করিয়ে আনবি। অন্ধকারে রাতে কাঁদছে গো মদন, চলছে একা, আধার জামি একাই আমি, আজ খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমার, ওই চরণে ভক্ত জনে তোরা বেকেয়া হাত ধরে পার করে নিও গো আমায়। চললেন, মাটি খোদাই করে সোনাদানা পেল,
পরের দিন সকাল বেলায় বাবার সেবা দিয়ে মদন চলছে কলকাতায়। আর পথে চলতে চলতে হরিনাম গাইতে গাইতে চলছে, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মো এসো গিরিধার। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোহে গিরিধারী প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো। সাধনায় আমার সফল করো গো। আজ চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারী এসো। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারে মন্দিরে এসো গিরিধার। এসো প্রেমের ঠাকুর জানি তুমি মোর শত জন্মের সাথী, আজ হইও না পাশান একবার রেখো গো মিনতি। জানি তুমি মোর শত জন্মের সাথী, হইও না পাশান রেখো গো মিনতি। আজ সাধনায় আমার সফল কর গো। সাধনায় আমার সফল করো তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মন এসো গিরিধার। এই গোপাল সিং, রাজা গোপাল সিং, রাজা গোপাল সিং। এই কে তুমি? কোথা থেকে এসছো? আমি বিষ্ণুপুর থেকে এসেছি। নাম আমার মদন। তোমার রাজা সাহেবকে ডেকে দাও, এই নাও স্বর্ণ অলংকার, আর আমার মদনকে ফিরিয়ে দাও। রাজা দুর্জন সিং এর বন্ধু গোপাল সিং যখন বেরিয়ে আসলো, মদন প্রণাম জানালো। কাকু গো, আমার বাবা পাঠিয়েছে, তোমার স্বর্ণ অলংকার নাও আর আমার মদনকে আমায় দাও। তখন অভিনয় করলো গোপাল সিং, এই মদন আমার রাজ্যে আসার পরে আমি অনেক প্রপার্টির মানুষ হয়েছি, অনেক থেকে আরো অনেক হয়েছি, কিন্তু মদন চলে গেলে যদি আমার দুর্নীতি হয় তাহলে মদনকে দেওয়া যাবে না। তাই ছলনা আসলে বলছে, মদন রে, আমি তোর কাছে একটু ভিক্ষা চাইছি, আমাকে আর 7টা দিন সময় দে। এই 7টা দিন সময় দিলে তুই যদি আজকে আমার মদনকে নিয়ে চলে যাস, আমার সিংহাসনটাই অন্ধকার হয়ে যাবে। তাই আমি বলছি, ওরে মদন, তুই 7টা দিন পরে এসে তোর মদনকে তুই নিয়ে যা, আর আমার মদন আমার থেকে যাবে। মদন চিন্তা করে সোনা দানা দিয়ে মদনকে টাটা বাই বাই বলে চলছে গো। আনন্দে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে রে, যারে জানিল আকাশে যায়, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি
খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। চারে চারে উড়ে যা, চারে চারে উড়ে যা, চারে চারে উড়ে যা, চারে চারে উড়ে যা। 7 দিন হয়ে গেল মদন প্রতিদিন ভিক্ষা করে বাবাকে খাওয়ায়, কিন্তু একদিন মদন চলে গেছে ভিক্ষায়, আর দুর্জন সিংহের নেশা উঠে গেছে তামাক খাবে। গোবিন্দকে বলছে, মদন নে আমার খুব নেশা জেগেছে, আমার একটু তামাক দে না। যেই ভক্ত ভগবানকে বন্ধক রেখে দিল, অভিমানী কৃষ্ণ কলকাতা ছেড়ে বিষ্ণুপুরের ছেলের মদনের রূপ ধরে জগতে তামাক ভিক্ষা করে কলকের ভেতরে তামাক ভরে দিয়ে বাবাকে বলছে, বাবা তামাক ধরো। মদন, তুই কেন আমার ছেলে হয়ে আসলি না রে? কিন্তু ভক্তাধীন ভগবান, ভগবান কি করে ভক্তের মুখে আগুন দেবে? নিরুপায়। ভক্তের আশা পূরণ করার জন্য ভগবান ছোট হয়ে আগুন দিল, আর তামাক খাচ্ছে। বলছে, ও মদন, আসতে মদন, মদন রে তুই বল না, প্রতিদিন তো তামাক গন্ধ করে, আজ কেন তামাক চন্দন গন্ধ করছে রে? গোবিন্দের অঙ্গ তো চন্দন চর্চিত অঙ্গ, নিজে যে দাবাই করে দিয়েছে। গোবিন্দ ভক্তকে মিথ্যে কথা বললো, বাবা যেই দিবাই চন্দন কাঠ সেই দিবাই তামাক রেখেছিল, আমি কি করব? জানিস মদন, আমার মদনকে নিয়ে আসবি আর বলবি আমার মদনকে, আমার মদন যেন আমি মরলে আমার আত্মক্রিয়া করে। মাতুরের পদাবলিতে আছে, রাধারানী কেঁদে কেঁদে সখীদের বলেছিল, আর কেঁদে কেঁদে বনের কাককে বলেছিল, ওরে কাক তুই আমার সকল দেহটা খেয়ে ফেল, আমার দুঃখ নেই, কিন্তু আমার নয়ন দুটো বাকি রাখিনি, যদি আমার গোবিন্দ আসে একবার দেখো। কিন্তু মদন রে, গোবিন্দ সে দুটোও তো আমার রাখলো না। চোখের জলে বুক ভাসিয়ে মদন যখন পৌঁছে গেল কলকাতা বাগবাজারে, দেখে একটা মদন নাই, দুটি মদন। কে আসল আর কে নকল চেনা বড় দা। পাগল হয়ে উঠল মদন, আমি কি করে চিনবো তুমি কে আসল আর কে নকল? দৈব বানিয়ে বলছে, শোন মদন, আমি কালো মাছি হয়ে যার নাকে বসবো তুই তাকে তুলবি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। গোবিন্দ, আমি তোমারে চাইনি, তুমি আমাকে চেয়েছো। আমি ভালোবাসতে পারিনি, তুমি ভালোবেসেছো। আমি তোমায় মুক্তমালা পরাতে পারিনি, তুমি আমায় পরিয়ে জড়িয়ে ধরেছো। তবে আজ কেন তুমি কালো, জগতের অন্ধকার কালো, আর তুমি কালো মাছি বসালে আমি কি দেখতে পাবো ভালো? গোপীনাথ, ওগো মদন, তুমি বলে দাও না, আমার কি আর মাঝে
কেন দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরি প্রাণে চোখ মিলেছি, বাহিরি প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তবে শোন, তবে শোন, আমি শ্বেত মাছি হয়ে যার নাকে প্রথমে বসবো তুই তাকেই তুলে নিবি। কিন্তু মদন, আমার যে সত্য, আমি 12 বছরের ছেলে আর তুই 80 কিলোর গোপাল, আমি তোকে নিয়ে যাব কি করে? যার নাকে মাছি দেখতে পাবি তার কানে কানে রাধা নাম বলবি, আমি তুলোর চেয়ে হালকা হয়ে যাব রে। জানিস তোর ওই ভিক্ষার চাল যে বড় আমার ভালো লাগে রে। সাবেরি আ চিত চর রে, সাবেরিয়া চিত চর। बढ़िया बढ़िया। साबरिया चित चोर रे, साबरिया चित चोर रे, साबरिया चित चोर, चित चोर, चित चोर, चित चोर, चोर चोर रे, साबरिया चित चोर रे, साबरिया চিত চোরে সাবেরিয়া চিত চোরে। বেরিয়া চিত চোরে সাবেরিয়া চিত চোরে সাবেরিয়া। মুস্কুরাতে দিল পুকারি রোতে রোতে। এগুলো আমি ছোটবেলা বাবার কাছে শিখেছি। সাবেরিয়া চিত্তচোর, চিত্তচোর মানে যিনি জগতের হৃদয় চিত্তকে চুরি করে নেয়। এরে कन्हैया ये क्या तू दे दिया, मैं जान नहीं बोले मुझको तू दिल भी चोर लिया। मेरा आंखों का आंसू तेरा चरण में निकालते, उसीलिए तू बता रहे। लेकिन श्वेत माछी होकर जिसका नाक में हम बैठेंगे उसको तू उठा लेंगे। साबरिया दिल पुकारे आओ नंद लाला, पुकारी मेरे गीतों रे, साबरिया চিত চোরে সাবেরিয়া চিত চোরে সাবেরিয়া চিত চোরে সাবেরিয়া চিত চোরে। কথা হইতে শ্বেত মাছি গগন পানে উড়িয়া আসিল, আসিয়া আসল মদনের নাসিকাতে যখনই বসিল। হ্যাঁ, আর যেই নাকে বসেছে অমনি ছুটে গিয়ে মদন জড়িয়ে দিয়েছে। ঠিক বলেছে? আহা, অমনি জড়িয়ে ধরে নিলেন, আর জড়িয়ে ধরে রাধা নাম উচ্চারণ করছে গো কানে কানে। চল, আর দেরি নয়, এবারে চল। রাধা নাম উচ্চারণ যেই করেছে অমনি কোলে উঠে গেছে। রে বাঁশরি বাবা,
এটি হচ্ছে রাগ ভীম পলসী। এই রাগে ওস্তাদ খাঁ সাহেবজি, যিনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটি হিন্দুদের প্রতিটি শব্দে তিনি ঠাঁই পেয়ে গেছেন, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবজি আমাকে অনুরোধ করেছে, তো একটু হবে, একটুখানি না, মানে অনেকে আবার কমেন্ট করে তুমি কীর্তনিয়া সানাই বাজাচ্ছ, আমাদের বিয়ে ঘরে আসবে, আমাকে অনেকে ফোন করে, এমনি হ্যাঁ বাবা সময় হলে যাব। কিন্তু এটা জানবে, কলঙ্কে কি আর মানির মান খুইয়ে যায়? এই সানাই আমি শিখেছিলাম মেঘালয়েতে, হোর পালঙে। এই সানাই বড় শুদ্ধ শব্দ, রাগ ভীম পলসী। রিভাব না বাবা, সে ছেড়ে দিয়েছে, আর একজন ধরে রাখছে। 5 জন সুর নিয়ে একটা সানাই হয়, আর আমি একা, কি করবো? ভুল হলে হবে। আপনি কাঁধে করে নিলেন, মদনকে কোলে করে নিলেন, 9:30 হয়ে গেল, তোমাদের টাইম হয়ে গেছে। ঠিক আছে বেটা, আর 2 মিনিট তো, ঠিক আছে। না না দেখ বাবা, আমার খিদে লেগেছে, তোদের কাছে আছি ঠিক, কিন্তু মন আমার মায়ের কাছে পালিয়ে গেছে, শুধু কখন যাব মায়ের কাছে। আর একটা গান শুনবে, কি গান? হ্যাঁ, ওরে যা, সেটা পরের দিনে গাইবো, আজকে গাওয়া যাবে না। চলো নিতাই গৌর প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবারে ভগবানকে কাঁধে নিয়ে বিষ্ণুপুরে এলো, আর বিষ্ণুপুরে আসিয়া যতনে সেবা দিয়েছিল, আর অমনি কেঁদে কেঁদে মদনের বাবা দুর্জোর সিং বলছে, দোষ তো তোদের, আমার না। বেশি যদি খাবি আমার টাইমে তুলিসনি কেন? হ্যাঁ, কে লেট করবে তার ফাইন আমি দেবো নাকি? ওই ছেলে আমি নই, আমি কাশ্মীরি আপেল, আমার গালে কোনো ক্রিম নাই, তবু চকচক করে কেন বলো তো? আপেল আমি তো কাশ্মীরি। আমি এখানে গান গাইবো, হোটেলে মাংস খাবো, কীর্তনী আমি না। এই জন্য আমি স্টাইলে কথা বলি, পয়সা নিয়ে ডাঁটে, 80 কমর এটে, আর বলে যাই মাঠে মাঠে, নিয়ে যাই মানুষ কষ্ট করে মানি ব্যাগের পকেটে। আমরা মাঝে মাঝে কাশ্মীরি খাই। ওই দেখবি বলছি, হৃদয় গৌর হরিবল। ওরে ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি
ছেদে আনালে আস্তে। মা কোথায় যাবেন? উঠে পড়েছেন, তাড়াতাড়ি বসুন, নালে অভিশাপ দেব। বসো, নালে অভিশাপ পাবি। হ্যাঁ যা, কালকে দুপুরবেলা কাল না কামড় দিবে, যা। এতে যদি তুই তবু বেঁচে থাকিস, সকালবেলায় তোর পায়খানায় বাজ পড়বে। এমন অভিশাপ দেব, সকলে হাসবে, কাঁদবে, কি আমায় খারাপ বলবে না। কালনাগ মানে কৃষ্ণ। যেটুকু বাকি থেকে গেল, কাল যেন দুপুর বেলায় তোকে কৃষ্ণ দংশন করে তোকে কৃষ্ণ প্রেমের পথিক করে নেয়। রাধারানী বলেছিল ললিতা, বিশাখা, চম্পকলতাকে, তাহলে দুপুর বেলা কেন? না, যৌবনে তো ফুল ফোটে, বাল্যকালে কি আর ফুল ফোটে? বাল্যকালে গোবিন্দকে ডাকলে গোবিন্দ পাওয়া যায়, যৌবনে ফুল ফুটলে কি গোবিন্দের কথা কারোর মনে থাকে? তাই এই যৌবনে যদি কেউ তাকে ডাকে, এই যৌবনের সাগরে গোবিন্দ সাঁতার দিতে বড় ভালোবাসে। তাই যৌবন মানে দুপুরবেলা, এই দুপুরবেলা যেন কালনাগ তোকে কামড় দেয়, যদি গোবিন্দ কৃপা তোর হয়। আর ওই যে বাজ পড়ার কথা বললাম, পায়খানায় বাজ পড়লে মায়ের ক্ষতি। তাই গৌর হরি বল, এখন তো আর কেউ মাঠে ঘাটে পায়খানা করে না, সব লাটিনে করে। ইন্দ্রতে যদি ফেলবি বাজ, যদি চিনি অস্ত্রকে, তাহলে প্রেম সে বলো রাধারানী কি। এমনি একটু মজার কথা বলে নিলাম, আপনাকেও মাইন্ড করবেন না, রাগ করবেন না। এইগুলো কাটিং করে প্রত্যেকটি ইউটিউব ম্যান ছাড়বেন বলে দিলাম। আর প্রত্যেকের নাম্বার তোমরা নিয়ে রাখো ম্যানেজার, কারণ এদেরকে ভরসাও নাই, আবার এদেরকে ছাড়া আমাদের গতিও নাই। মানে এরা ছিল বলে আজকে জগতে সকলে আমাদেরকে দেখতে পেলেন। আবার এরা এত দুষ্টু যে কথাটা বেশি ভিউ হবে, মাল রোজগার বেশি হবে, সেইটাকে কেটে ওরা ছেড়ে দিয়ে কামিয়ে নেয়। একটা বজ্জাত এসছে, এই যে দেখা করে যাবি, এ কুড়ে, এটা তাড়াতাড়ি আমাকে না জানিয়ে বিয়ে হয়েছে, নালে একটা ভালো মেয়ে ছিল, গর্ভবতী মেয়ে। আরে গর্ভবতী মানে তুই কানে হাত দিচ্ছিস কেন, পাগল ছেলে? গর্ভবতী মানে কি? কৃষ্ণ নামে যার গর্ভ হয় তাকেই বিয়ে করতে হয়। মেয়েকে বিয়ে করলে মুখ দেখে বিয়ে করতে নাই, তাহলে ভরসা নাই, মাল কখন পালিয়ে যাবে। বিয়ে যদি করতে হয় চরণ থেকে বিয়ে করতে হয়। করর চরণ শরণম জাতি মারণম। চরণ থেকে স্মরণ করলে তবে জীবন কাটি ভালো থাকবে। আর অকারণে যদি বদন দেখে বিয়ে করি, ও কখন যে পালিয়ে যাবে বুঝতে হবে। ভমরে ওরে কইও 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 রে ভম, আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া। কইও 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 রে ভ্রম, কৃষ্ণের বোঝাইয়া। না পড়ায় রাধা অঙ্গরে, না দিও ভাসিয়া রে ভমর কই গিয়া। একবার ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যাই জ্বলিয়া, ভ্রমর কইও গিয়া। ওরে মদন একটু দাঁড়াবি। মদন তো গোবিন্দকে নিয়ে পালাচ্ছে। ছুটে গিয়ে যখন দুর্জন সিং এর বন্ধু গোপাল যখন মদন তুলে, নকলটা বসে আছে, আসলটা পালিয়ে যাচ্ছে। তখনই মদনকে ঘিরে বলছে, আমি জেনেছি কৃষ্ণ প্রেমের ধনকে কখনো অর্থ দিয়ে বেঁধে রাখা যায় না। আমি আপ্লুত অভিভূত মদন, তোর বিষ্ণুপুরে আমায় একটু জায়গা দিবি, আমি সেখানে থাকবো আর তার মদনকে দেখবো। কলকাতার বাগবাজারের গোপাল সিং মদনের সঙ্গে পালিয়ে যাচ্ছে গো। আর এদিকে আনন্দে ঘোড়ার পিঠে চলছে, ঘোড়া সাজিয়ে মদনকে নিয়ে যাচ্ছে। আনন্দ হই হুল্লো করে সকালে উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি দিল। আর বিষ্ণুপুরের মাঠে দেখো মদন উপস্থিত হলো। এসো আনন্দ নব ঘন শ্যাম, ভক্তাদি নয়না বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য
হলো ব্রজধাম। এই বসো, এই সবাই বসো। ঠাকুমার পায়ে ব্যথা, হ্যাঁ ঠিক আছে, ঠাকুমার জন্য মাপ থাকবে। আমি বলছি কি, তোমরা কেউ কোনোদিন প্রেম করেছো? প্রেম ভালো জানো না? প্রেম যদি করবে আমার কাকার সঙ্গে যোগাযোগ করো। এই তো আমাদের আঙ্কেল। হাসি দেখো, হাসি দেখো, এ আবার যাত্রার সঙ্গে করে না, এ শাশুড়ির সঙ্গে করে। দেখো ভয়ও নাই আর লজ্জাও নাই। হরে কৃষ্ণ। বলো বাবা, বলো বাবা। তোমার শাশুড়ির সঙ্গে প্রেম করে তোমার ভয় লাগে না? না। লজ্জাও করে না? না। আরাম লাগে না? প্রেম যাত্রার সঙ্গে করতে নেই। শোনো, প্রেম করতে হলে উপযুক্ত নারীর প্রয়োজন। সেটা কি শাশুড়ি? হ্যাঁ, তুমিও করো। প্রেম যাত্রার সঙ্গে করে লাভ নাই। বলে একটা জেলে মাছ ধরতে গিয়েছিল, শোল মাছ দেখে মরেনি বলে দেখা পুঁটি মাছের মেরুদণ্ডে কাঁটা গেঁথে দিয়ে গেছে। এখন শোল মাছটা এসে দেখে আর পালিয়ে যায়। পুঁটি মাছ বলছে, বন্ধুরে আমাকে মারিয়া গেছে একজন ঘর, তুই যদি আদর করবি একবার জড়িয়ে আমায়। মানে আমি যখন বলে ফেলেছি উনি কি করে কাটবে, বলে আমি কেন বুড়ো বয়সে মার খাবো সকলের কাছে, তুই একটু খা। ওই জন্য বলছে তুইও আমার শাশুড়ির সঙ্গে প্রেম। হ্যাঁ বাবা, প্রেম করতে হলে যাত্রার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গেই করতে লাগে। বলবো? আচ্ছা, এত সুন্দর দেহটার এত মান আমাদের কে আছে বলে বাবা? দেহটাতে শ্বাস আছে বলে। আচ্ছা, শ্বাস যদি উড়ে যায় কি থাকবে? কি থাকবে? লাশ পড়ে থাকবে। অতএব শ্বাসের সাধনা করতে হবে, যাতে অসময়ে দেহ মন্দির থেকে শ্বাস না উড়ে পালিয়ে যায়। প্রেম করবো কার সঙ্গে? শাশুড়ির সঙ্গে। আপনারা সবাই করবেন। তারে ধরতে পারলে মন বেরি আমি দিতাম শাশুড়ির পায়, কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। দেহ এই শ্বাস মানে শাশুড়ি। শ্বাস যদি যায় তোর উড়ি, তোর ভজন সাধন রবে পড়ি। তাহলে প্রাণায়াম করো, শাশুড়ির সঙ্গে যোগ করো। এই শাশুড়ি। আর আপনারা যে হাসলেন হি করে, স্ত্রীর মা শাশুড়ি, সেটা না, সেটা তো মা, তার সঙ্গে প্রেম করা হয়, তবে বাৎসল্য প্রেম। মা ছেলের যে প্রেমটা হয় এটা উনার সঙ্গে করতে হয়। চলো আনন্দ নব আনন্দ, এসো আনন্দ নব ঘন শ্যাম, ভক্তাদি নয়না বিরাম, তোমাদের চরণে শরণ নিলাম, যেন ধন্য হলো ব্রজধাম। এসো আনন্দ নব ঘন শ্যাম, হেরে সুন্দর নয়ন বিলাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, ইতি বাঞ্ছা কল্প মুরারি। হরে কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরে কুঞ্জ কানন বিহারি। ও যার নামেতে তাপ পাশুটি, ও যেন শুনিলে পুরে মনস্কাম। এসো আনন্দ নব ঘন শ্যাম, নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।
গহন শ্যাম এর সুন্দর নয়ন অভিরাম তোমার চরণে শরণ নিলাম ধন ত্রিভুবন ধাম হরে ধন ত্রিভুবন ধাম হরে ধন ত্রিভুবন ধাম হরে ধন ত্রিভুবন ধাম ভক্তের সনে ভগবানের মিলন হইল মিলন হইল পূর্ণিত বদন ভরে সবাই মিলে চরণ ধুলি দিয়ে অধমেরে আশীর্বাদ করে একবার হরি হরি। একবার হরি হরি বলো ওরে মদন, কতদিন পরে আমার গোবিন্দ মদন ঘরে আসলো রে। জানা দুটো বাড়ি ভিক্ষা করে নিয়ে আয় না রে, আমার মদনকে তন্ডুল খাওয়াবো। এইবারে মদন গেল ভিক্ষা করতে, আর ভিক্ষার তন্ডুল নিয়ে এসে রান্না করেছে, আর রান্না করে গোবিন্দকে সেবা দিয়েছে। পিতাকে খাওয়াতে খাওয়াতে পিতার কোলে, পুত্রের কোলে পিতার মৃত্যু হয়ে গেল। মদন অবাক, কাঁদছে, বাবা তুমি চলে গেলে। হঠাৎ করে দেখতে পেল আর একটা মদন দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? আমার নাম মদন। তুমি সরে যাও, ওটা আমার বাবা। দুই মদনের যুদ্ধ। গ্রামবাসী বলে ছিল না, ছিল না, একটাও ছিল না, দুটো হলো কি করে? যখন মদন মদনকে জড়িয়ে ধরে বলছে, তুই কে আমাকে একবার বল না, আমি কে দেখবি? এই দেখ। উত্তরীটা সরিয়ে দিয়ে দেখালো ভিগুপদ চিহ্ন। ভিগুপদ চিহ্ন তো একমাত্র শুধু গোবিন্দের পক্ষেই ছিল। হেরে গেলেন মদন, দায়িত্ব দিলেন তুমি আমার বাবার আদ্যক্রিয়া করো। সৎ কাজ করলেন মদন। এইখানে বিলুপ্ত করলাম। সাধ্যের দিনে হরিদাস ঠাকুরের সাধ্যর দিনে যেমন চৈতন্য মহাপ্রভু ভিক্ষা করেছিল, আজকে বিষ্ণুপুর বাঁকুড়ার মদন মোহনের জন্য গোবিন্দ নিজেই ভিক্ষা করেছিলেন ভক্তের দুয়ারে, কেবলমাত্র ভক্তের আদ্যক্রিয়া করবে বলে। ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে ও গো আমার মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তাই তো তোমাদের দাদে যাচ্ছি ভিক্ষা।